ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে অঙ্কিতা করো না আমি কি করতাম সিস্টেমের ঠালার লোক আইয়া পড়ছে টাকার সুখ এক জিনিস না ঠিক কিনা কম এখন আমরা দেশের তারা 17 বছর লাগাইয়াছি তারা টেহা কামাই করছে অন বাড়া কানো বেরিয়া কানো টেহা আরে কানো তেহনো ডাউসিবিল্লা কথা কেন এই বর্মনার দল এই যে টেহা যে ধুমাইনি ওর গায়ে গাড়া তে এক খানো তাই এক খানো বেড়া এক খানো বেড়ি এক খানো কে ভাগালে আসেনি না এই বেড়া এক খানো বেড়ি এক খানো বেড়ে গিয়ে মালয়েশিয়া বেড়ে গিয়া কানাডা বেগম ফাড়া টেহা ফেরা রয়েছে সিফাত এই টেহা আবার সরকারে আনন্দের লেগে লাইন করতে আছে খেতার নাই আর সিফা দিয়া রয়েছে কবে হুনে টেহা নাই তো এই দোকান না লাভ কি এটার নাম সুখ না তো একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা ঠিক কিনা কম বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালানো শরীরটা গান দিয়া তে গিয়া যখন খাইতে ভয় পইলা নলার দোক করে তোলার জিজ্ঞাসা চাট খালি তো নলারা দেয় যাইতে আছে তো টের পাইতে আছে এই সুন্দর করে মশাল্লা খাইয়া সেইরা আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা মাথা ডালন লেঞ্জা ডালন এখন আবার মূলা কেটাতে হুটকির বর্তার লগে মূলা হুটকির বর্তার লগে এটাতে কচ্ছর করে একটা কামড় দিয়ে উঠে এরপরে তার বউয়ের লগে দিয়ে বইয়া বইয়া বাতাস সুবহানাল্লাহ কয় না রে বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে আরে কি কয় ভাত খাইতেছে তার বউয়ে বাতাস করতে আছে গামছাড়া মাথার তলে দিয়া গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতালাইছে তে মাশাআল্লাহ মাটির ভিতরে হুইতাছে একটা ঘুম দিছি তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে ঠিক নিও সুখ 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 এটার নাম সুখ টেহার নাম সুখ না টেহার নাম সুখ না এটা সরাও না কাবো টাকার নাম সুখ না টাকার সুখ এক জিনিস না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মাইকে কুদুর ধৈর্য ধরেন এটা একটা বাড়াইলে কুয়া দিয়া লাগে ধৈর্য ধরেন আওয়াজ আইতে আছে আমিন কর আপনারা মন দিয়ে তোমরা কইস্তা নাই আমি ফেরি যে দিতা এখন একজন ভলেন্টিয়ার থাও তুমি যাও না এ তাজলে নাম কি তাজলে চলে তাজল জানা কিন্তু তাজ তাজলে সেই ধমক দিও না আবার তুমি যাবো লইয়া পড়ো সেই তোমার নমুনা অন্য রহ আস্তে করে বয় দাও যে যাইতে আছে মনে একজন ভিড় চালাই বই একটা ভাবটা হ্যাঁ খুঁজতো না ভদ্র ছেলে নম্বর ছেলে মাশাআল্লাহ হ্যাঁ বুঝি আলকোহল লাগাইও না ওকে থ্যাংক ইউ জাযাকাল্লাহ হ্যাঁ মাশাআল্লাহ তো প্যান্ডেল ফুরে গেছে গা ওহন তো ফিরসা বুঝে আইলো সাপা খাইলে ভাইয়া ওহন ফিরসা বুঝে কি করেন কইতে মানুষ আইলো আরো আইতে আছে আওয়াজও হলো শুরু হয়েছে না লোক তো হতন পরে না টের ভাইবা আমিন কন বাবা তোমরা একটু বসতে হবে তোমরা তো আমার মানুষে আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি ও মরবে আরে অনেকদিন পরে আইয়া পড়ছে অঙ্কিতা করো না আমি কি করতাম সিস্টেমের ঠালার লোক আইয়া পড়ছে হ্যাঁ মাশাআল্লাহ পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও তোমার কইছি একটা মোবাইল ধরে রাখতে হলো লাইট দিয়া কারবার দেওয়া হলো তার মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে না সদস্য আরো আইতে আছে বলু আপনি কি মনে করছেন আওয়াজ শেষ আও না এবার মনে করছে আওয়াজ শেষ মাত্র শুরু হইতে আছে হ্যাঁ আমিন কন জোরে কন আরো জোরে যেই কথাটা কইতাম না আহা শান্তি রে টেহার সুখ এক জিনিস না টেহা বইলা রয়েছে এক গুণ কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো দেশে লাভ কি হইলো এই টেহা দিয়ে আমরা রিক্সাওয়ালা বালা তো মাশাআল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখছে কত সুইরালে শুকর কোনো ভাব দিয়া তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারা গুলগুল করে রাখাতে কচ্ছর করে কামড় দেয় লইয়া পড়তে কামড়ের লগে মাশাআল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে তারপরে হুটটা ঘুমাই লইতে আছে সুইটা সেটটা তারে বেড়াইতে আছে আলকোহল হইতে আছে বছরে বছরে হইতে আছে সুবহানাল্লাহ কেন সাঁতারার লাভ কি সাঁতারার লাভ কি বাচ্চা নাই দেহা আছে পয়সা আছে সুখটার ভিতরে সুখ নাই জগৎটা দুনিয়াত কইলাম আমরা মানুষ আসলাম না
দুনিয়াতে আছিল হুদা জিন আর ফেরেশতা। এই জিন এত ঘন ঘন না, আমি যেন কইয়ান আমি ইশারা দেব, আপনার আঙ্গুল তুললে কইয়ান। তো আমরা তো মানুষ আসতাম না, তখন এই দেশটাতে আছিল জিন। কিতা আছিল? সবাই জুড়ে কয় না কি আছে? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাহফিল, মঞ্চের তারা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তখন কি ওরাম আমি কি এখন আমার লুক আছে না, কইনা লুক আছে না নিচে, আমার আছে না রে, নমুনা দেখছেন না আওয়াজ লইয়া পড়ে দেবো। যারা আওয়াজ করতে পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নামা লাগবেন না, আমরা আওয়াজ করি উঠে হ্যাঁ বাসকারা দিয়ে তুলাম। আমি সেই আছি না কি করবো, যে আলিয়ে দান হইতো না লাগাই দিকে লাভ আছে রে। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, মনে করছে নামাই নি দেই, এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই দুনিয়াতে ছিল কি? মাশাআল্লাহ, কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর করে, এই অসুবিধার দলে মারা মারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি করবো এই অসুবিধার দল, জানি কত বুঝাইয়া টুজাই, কত তো শুনে না। পরে এই অতিষ্ঠ হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্ষর হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইজে দিয়া। কে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এইটা আবার মনে রয়েছে। আমার আল্লাহ ফিডাতে বাঁচাইছে, ফেরেশতারা যেই ফিডা ফিরছি সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা সিলেন যে রুড আবার হয়ে গেছে, আমি না বাচ্চা রয়েছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হয়েছে। জিন হয়েছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হইল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হয়েছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সরছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটে রয়েছে, ক্ষেত্রি খিল বালাগিরস্ত যারা, তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দামে হইলেও বানিয়ে রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো, এই চিন্তা করে তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আগায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ হইল আহকামুল হাকিমে। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদু, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো বিরস্ত করণ লাগে না। আল্লাহ কয় কোন, ছায়া কোন, আল্লাহ কয় হও, লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হয়েছে, ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশের মধ্যে সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে। অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুরে রয়েছে, মানুষটি নাই। ঠিক রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে রাখিয়া গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যাই যাওয়ার, তারারও তো এই গ্রাম, এই দেশে বিধাবাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও আব্বা আম্মার কবর এখনো আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইছিলাম দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? ঠিক আমরা কইছিলাম না, আল্লাহ কয়। এবারে উঠছে কি রে? কত নয়, থাক 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 না, আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বাড়া দেখি যায় আওয়ামী নিহত আছি। এবার যাইতে পারলে কোনো মতে সীমানা দেখার হইতে পারলে এমন আছে এই ফেলে আইতে না। তোরা এত ধমক দিস কি? ধমক তো আমি দিতে আসছি।
মার হাবা বলো। আপনারা অনেক তজুব করে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর অনেক ফিগার সুন্দর, এদের শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুটাইতে বা বাঘের বাচ্চার মতো, তার জায়গাতে বাঘের বাচ্চাটার জায়গাতে, হ্যাঁ ভিতরে বও, আরাম করে বও সুন্দর করে, হ্যাঁ মাশাআল্লাহ জোরে কোন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি, জমিন কি পুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, সব যখন গেছে বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা দিকে আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনাদের ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি, মিটিং এর এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে, তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে, তখন আলোচনাটা হইছে। আমরা পশ্চিম সিং মাহফিল আইলে এই আলোচনাটা কি তো হয়েছিল, এটা যেন শুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাটাইয়া, এই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আছে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। এই আলোচনা কি কইছে আপনারা শুনাই দিয়েছে, কথাটাকে আপনারা শুনা লাগবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াই আন্দাই করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠা দিব দোয়া বল, এখানে জমক দিয়ে এখানে বুঝে তুললে দেওয়ার লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানা দিয়ে ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে, এ মানুষটি যাইতে করবো, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে চাচাই যা লোক যখন লেগে চাইছিল, দেখছেন চাচা সামনে দেখছেন না, আমার ঘর দেখেছে গা, আপনার কান্দা আল্লাহ কবুল করে আনাইছে। মাস চাচা কয় যে লোক দিল না আমার ধৈর্য কান্দনের বাহির হয়েছে, আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগা নি দিতেন পারেন চান না, কারবার তো চাচা বইতে গেছে কেন? আল্লাহ কবুল কয় না রে, জুড়ে কয় না আমিন, আরো জুড়ে আমিন। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাই লাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা,
এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়রা, আগে আছিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয় রয়েছে? জোরে কথা কয়েন কয়রা? এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাই এখন আর বেহতেরা মানুষ আমরা দেশও নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই কি করতেছ? আচ্ছা ঠিক আছে, একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইয়া কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনক ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রোল নাম্বার 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই, যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারতো ধরবো। আপনি হেবাডার ফুতের 1 দিয়া লাইছেন, আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি, অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হলে তারে আপনি 1 দিলেন কোন বুঝে। এলাইয়া ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লওয়ার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার চিন্তা করলো যা তুই আগে ফেরেশতা জিন আদম, এবার একজনকে তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসের নাম কইছে না, আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেদি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না। ওই কোনায় 4 কাছে খাইছ খারাপ হয়ে গেছে, মনে করছে কোনো মতে বুঝছর করে জান্নাত খেলায় এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিওর। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই পরীক্ষার হল দিয়া সেটা একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই বাচ্চা বাচ্চা আমার বই বই না তেল না আমার তার যাতাই দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না নমুনা খারাপ। ও মাথে বই বয় না ভালো করে আরাম করিয়া। আর এইটা কিটা তো যা এর দুরা ফলাফল সাহেবের লেগে তো বইসুদ কি হলো ইয়া সরসাই সব কথাটা একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এই সমস্ত আস্তে আস্তে চলে দাও। আমিন কর কাজু করে। অনেক দেশও বিয়া শাদী বন্ধ হয়ে গেছে গা, তারা কয় লিভ টুগেদার, মানে একখানো কয়দিন থাকে সেটা বাচ্চা কাচ্চা আর কেউ নেয় না। বেড়ারও কয় কয়দিনের লেগে আর বাচ্চা কাচ্চা নেয় কি, আর বেরিয়ে কেউ চিন্তা করে এটা ঝামেলা। এই জন্য অন্যান্য যে বড় বড় দেশ ইউরোপিয়ান কান্ট্রি, ওরা যারা ইসলাম মানে না অসভ্য বর্বর, এটি করে কি কয়দিন বিয়া ছাড়া একখানো থাকিয়া এরপরে আবার আলগা হইয়া যাইয়া, আবার কি আরেকখানো কয়দিন থাকে, এটা করতে করতে বুড়ো হইয়া যাইয়া। এরপরে সরকারি চিন্তা করলে বুড়ো বুড়ি গাইব করি, জামাই নাই বউ নাই, এটি তো একজনের লোক আরেকজনের সম্পর্ক নাই। আমরা তারা তো 70 বছর ধরে সংসার করতে আছে। কুদ্দুরা দেরি হইলে 15 বার ফোন দেয় সদাগর সাহেবের ওয়াইফে, কিতা অহনো দিয়ে আইয়েন না, আন্ধারের ভিতরে রাইতে হয়ে যে কিতাছে শীত পড়তে আছে, আমি তো গরম পানি আপনার লেগা খাই না, আপনি কই গিয়া বইয়া রয়েছেন, তারপরে আইতাছি ওখানে তো বাজারে মেল একটা সারছি। এই যে এই একটা টান, এটা বলে বিদেশ নাই। কারণ বিয়ে তো নাই তো টান থাকবো বলতে, তারা তো একজন আরেকজনের জামাই বলবো না, তো অহন কিতা করো অহন সরকারে চিন্তা করছে রাস্তাঘাটে বইটা পড়বো, এটি তো ডাক দেউন না নাই, পানি দেউন না নাই, ওষুধ খাওয়ার না নাই। তখন এই বৃদ্ধাশ্রম আবিষ্কার হয়েছে। বৃদ্ধাশ্রম হইল মানে এরকম একটা বিল্ডিং তুলে রাখছে যে তারা জামাই বউ নাই, যারা জিফুত নাই, বাচ্চা কাচ্চা নাই, অথবা থাইক্যাও নাই। ফুতে কুত্তা ফালে কিন্তু মা ফালতে রাজি না, ফুতে ছাগল ফালে কিন্তু এই বাপ পালতে রাজি না। এটিরে ঝামেলা মনে করে এই বুড়া বুড়িরে নিয়া ওই সরকারি আমরা এই 3খানার মতো নিয়ে দিয়ে মাসে মাসে কিছু টেহা দেয়, না দিলে সরকারে টেহা দেয়। হ্যাঁ থেকে থেকে খায় ঘুমায়, মোটর একদিন বেড়ে জিজ্ঞা হয় কবর দিয়ালা না হইলে ফুড়ালা, এরপরে জীবন শেষ। নাউজুবিল্লাহ কোন কেন?
আর আমরা জীবন কি সুন্দর জীবন। হ্যাঁ, 70 বছর হয়ে গেছে গা, আজ 40 বছর ধরে সংসার করতে আছে, 30 বছরে বিয়া করছে, 70 বছর, আজ 40টা বছর সংসার করে বুড়ায় বুড়িরে ছাড়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে ছাড়া থাকতে পারে না, বুড়ার শৈলবালা না, জিয়াইতে খবর দিছে, এই জিয়াইতে নায়নাত করলো গিয়ে হাসরাইয়া মেসরাইয়া আব্বার চারিগুণ দিয়া বইয়া লাইছে, এবারে 2 দিন ধরে চোখ খুলে না, যখন জিয়াইতে আব্বা কইয়া ডাক দিছে, এবারে বালা বেড়া চোখ খুললে সে ওইটা বইয়া লাইছে না, এবারে নানান করে শতনি করতেছে না এবার লোকে, এবারে আবার মিশ্রি দিতে আছে, এটা নি খাইতে হাস মুহেতে পারবে না, দাদার মুহ মিশ্রি দিয়া দেয়, নানার মুহ, কি একটা কারবার চলতে আছে, কি একটা সুবহানাল্লাহ কেন। এই কাফের দেশ টেহা আছে, এইটা নাই, কাফের দেশ টেহা আছে, এইটা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, ডাক দেওয়া নাই, জিহিতের কান্দন নাই, ও আব্বা ও, এইটা নাই, চিল্লাবা সুখ নাই, ইয়েস ভাই, সুখ নাই, টাকার সুখ এক জিনিস না, ঠিক কিনা কও। এখন আমরা দেশের তারা 17 বছর লাগাই আছে, তারা টেহা কামাই করছে, অন বাড়া কানো বেরিয়া কানো টেহা আরে কানো বহনো যাউসিবিল্লা কথা কেন, এই বর্মনার দল, এই যে টেহা যে ধুমাইনি ওর গায়ে গাড়া, তে এক খানো, তাই এক খানো, বেড়া এক খানো, বেড়ি এক খানো, কে ভাগালে আসেনি না, এই বেড়া একখানো, বেডি একখানো, বেড়া গিয়া মালয়েশিয়া, বেডি গিয়া কানাডা, বেগম ফাড়া, টেহা ফেরা রয়েছে সিফাত, এই টেহা আবার সরকারে আনন্দের লেগে লাইন করতে আছে, খেতার নাই আর সিফা দিয়া রয়েছে, কবে হুনে টেহা নাই, তো এই তো খানা লাভ কি, এটার নাম সুখ না তো, একটা অনেক বালা আমরা কংসনগরের বাজারে রিক্সাওয়ালারা, ঠিক কিনা কম, বেড়াইতের মতো সারাদিন রিক্সা চালিয়ে শরীরটা গান দিয়া, এই গিয়া যখন খাইতে ভয় পইলা নলার দোকানে তোলার জিজ্ঞাসা চাট খালি তো যাইতে আছে, টের পাইতে আছে, এই সুন্দর করে মাসাল্লাহ খাইয়া সেইরা, আবার তার বউয়ে বাইরে দিয়া সেইরা, মাথা ডালন, লেঞ্জা ডালন, এখন আবার মূলা কেটাতে হুটকির বর্তার লোকে, মূলা হুটকির বর্তার লোকে এটাতে কচ্ছ করে একটা কামড় দিয়ে উঠে, এবারে তার বউয়ের লোকে দিয়ে বইয়া বইয়া বাতাস, সুবহানাল্লাহ কয় না রে, বেড়াইতের মতো বাতাস খাইতেছে বউয়ে, আরে কি কয় ভাত খাইতেছে, তার বউয়ে বাতাস করতে আছে, গামছাড়া মাথার তলে দিয়া, গামছাড়া মাথার তলে দিয়ে বিছনার মধ্যে হুইতালাইছে, তে মাশাআল্লাহ মাটির ভিতরে হুইতাছে, একটা ঘুম দিছি, তার ঘুমের আওয়াজে মনে হয় ভূমিকম্প পাইয়া পড়ছে, সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, ঠিক নিও, সুখ সুখ সুখ, এটার নাম সুখ, টেহার নাম সুখ না, টেহার নাম সুখ না, এটা সরাও না, টাকার নাম সুখ না, টাকার সুখ এক জিনিস না, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইকে কদ্দুর ধৈর্য ধরেন, এটা এত বাড়াইলে কুয়া দিয়া হয়, ধৈর্য ধরেন, আওয়াজ আইতে আছে, আমিন কর, আপনারা মন দিয়ে, এই তোমরা কইসাম আইয়া ফেরি যে দিতা, এখন একজন ভলেন্টিয়ার থাও, তুমি যাও হান যাও, ইয়া তাজলে নাম কি তা, তাজলে চলে, তাজল জানা কত, তাজ তাজলে সেই ধমক দিও না, তুমি যাবো লইয়া পড়ো, সেই তোমার নমুনা অন্য রহ, আস্তে করে বয় দাও, সে যে যাইতে আছে মনে যেন ভিড় চালাই বই একটা ভাবটা, হ্যাঁ খ্রিস্ট না ভদ্র ছেলে, নম্র ছেলে, মাশাআল্লাহ, হ্যাঁ বুঝি, আলকোহল লাগাইও না, ওকে থ্যাংক ইউ, ওকে জাযাকাল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, তো প্যান্ডেল ফুলে গেছে গা, অহন তো ফিরসা বুঝে রাইলে সামনে খাইলে ভাইয়া, অহন ফিরসা বুঝে কি করেন, কইতে মানুষ আইলো, আরো আইতে আছে, আওয়াজ হলো শুরু হয়েছে না, লোক তখন পরে না টের পাইবা, আমিন কর বাবা, তোমরা একটু বসতে হবে, তোমরা তো আমার মানুষে, আজ তো 34টা বছর তোমরা এলাকাটা তো ওয়াজ করতে আসি, ও মরবে, আরে অনেকদিন পরে আইয়া পড়ছে, অঙ্কিতা করো না, আমি কি করতাম সিস্টেমের ঠালার লোক আইয়া পড়ছে, হ্যাঁ মাশাআল্লাহ, পেছনে যারা আছো আমার কলজার টুকরাটা বইয়ালাও, তোমার কইছি একটা মোবাইল দুইটা রাখতে হলো লাইট দিয়া, কারবার দেওয়া হলো তার, মাশাআল্লাহ এখন সুন্দর হয়েছে না, সদা কথা আরো আইতে আছে তুমি, আপনি কি মনে করছেন আমার শেষ, আও না, এখন মনে করছে আমার শেষ, মাত্র শুরু হইতে আছে, হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে,
যেই কথাটা কইতাম বুঝতাম। আহা শান্তি রে, টেহার সুখ এক জিনিস না। টেহা বইলা রয়েছে এক গুণ, কোটি কোটি টাকা তোমরা পাচার করেছো, দেশে লাভ কি হইলো? এই টেহা দিয়ে আমরা রিক্সাওয়ালা বালা তে মাসাল্লাহ মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রাঁধতে কত সুইডালেছে কোনো বাদ দিয়া। তারপরে তে হুটকির বর্তার লগে দেশি মুলারা গুলগুল করে রাখাতে কচ্ছর করে কামড় দেয়, লইয়া পড়তে কামড়ের লগে মাসাল্লাহ 4টা ডাইল ভাত খাইতে আছে, এরপরে হুটটা ঘুমাই লইতে আছে, সুইটটা সেটটা তারে বেড়াইতে আছে, আলকল হইতে আছে, বছরে বছরে হইতে আছে। সুবহানাল্লাহ কেন? সাঁতারার লাভ কি? সাঁতারার লাভ কি? বাচ্চা নাই, টেহা আছে, পয়সা আছে, সুখটার ভিতরে সুখ নেই জগৎটা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমি তোমাদের দূরের মানুষ না। আমার বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি পশ্চিম সিং। আমরা এক সংসদীয় আসনের মানুষ, কুমিল্লা 5, তোমরা বুড়িসম, আমরা ব্রাহ্মণ পাড়া, কিন্তু ভোট দেওয়ার লাগে এক জায়গাতে, ঠিক নিও মুসলমান। এখনো কোনো বাইরের মানুষ নাই, হুজুরের কিছু মুরিদ আছে দূরের তাইছে বাহি, তারা হন আমরাই। আজ সবাই মিল্লা বুদ্ধি কইরা জান্নাতরা কই আছে বার কইরা লাম। এই জান্নাত যাইতে হইলে কি করা লাগবে? আমরা সবাই মিল্লা থিতাইলাম, সকাল থেকে কাম শুরু করালাম। একদিন যখন মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, কাফন পরাইয়া মাটির কবরে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করে যাব, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কনা চাই নাকি চাই না? মুসলমান, আমি যেই কথাটুকু বলছিলাম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? শয়তানরেও যদি দেয়, আমরা তো মোমেন মুসলমান, আমরা তো ইমান। বিরক্ত করো না, আমরা তো ইমানদার মানুষ। আমরা চাইলে দিত নাকি রে? কাল লাগিয়া রাখবো আল্লাহ, টাকা দিয়ে আল্লাহর কি দরকার? আল্লাহর দি বাড়িঘর নাই, সুইটা সেটা নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, তার কোনো সন্তানও নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। দুনিয়ার সব মত পাওয়া যায়, যেমন ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আইছে, হুফু তারা গিয়া বাচ্চাটারে কুলো লইয়া কয় ফুরা ভাই সাহেবের মতো, তার নাকটা ফুরা ভাই সাহেবের মতো কেমনে খাড়া দেখছ তীরে। তার আরেক হুবুয়ে গিয়া কয় ভাই সাহেবের মতো দাত্রী ফাঁক ফাঁক। একজনে আরেকজনের মতো, কিন্তু আমার আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ায় নেতার মতো নেতা আছে, মন্ত্রীর মতো মন্ত্রী আছে, এমপির মতো এমপি আছে, ফিরের মতো ফির আছে, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী আছে, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? এই পশ্চিম সিংহের মাহফিলে 2 বছর মাঠটায় কানছে, কবরের বাসিন্দারা দোয়া বিচারছে। আল্লাহ যে সুযোগ করে দিছে, এই মাঠটার ভিতরে গলা ছাইরা দিয়া আকাশ বাতাস প্রকম্পিত কইরা, শৈল যদ্দুর জোর আছে সবটা জোর কামো লাগাইয়া লাড়া দিয়া, শৈলটা ঝাড়া দিয়া, সবাই মিলে আমরা আল্লাহরে জোরে একটা ডাক দেন। রাজি আসুনি সবাই? রেডি? রেডি? সবাই মোটামুটি রেডি হন। আল্লাহর একটা জোরে যেদ্দুর জোর আছে, রেডি নি? সবাই মিল্লা লাড়া দিয়া আমরা সবাই গলা ছেড়ে দিয়ে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম
সব কিছুর মতো পাইলাম, তোমার মতো পাইলাম না। মহব্বতের সাথে নতুন করে আবার জানাইয়া দাও লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বসো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা আল্লাহ, মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মওজুদা লা মাকসুদা লা মওজুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বসো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সবাই কর আলহামদুলিল্লাহ। যেই কথাটা হয়েছিল চাইলে দেয়নি, আরে বসাও। হ্যাঁ ছেলে, তা মনে করছো অন্য হুজুর, ধরতে পারছে না, সিফা দিয়ে বইয়া থাক উঠে। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন বিচার হইব যারা লগের তো উঠবো তার। কারণ তে তো বুঝে না, লেগে উঠছে, তেও যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা না বুঝের মানুষ, আপনারা লগের তে উঠতে যায় কেমনি? দাফনা দুফনা আলগা করে আলাইবেন টান দিয়া। এখন যদি ইউনুস সৌদা করে উঠতে যায় দোষ হইব আমার। এবারে উড়ানের লগে ধরে রাখতাম না, ধরে সবাই ঝাঁটা দিয়ে বয় লইতাম না। কান্না এবারে কি হাত লইছে না গেছে, এটা আমার দরকার আছে? এটা মাহফিল হালাই দিয়ে আড়াডি করবে, কি ফেছে না? এবারে বাড়ির কাছে দেখতে এবারে পরের 4টা বাজে উঠতে থাকবো, আরামটা কিন্তু দোষ নিতাম না। আমিন বলো। টিচার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো। ওই যে ওই 8-2 জনে জায়গাতে আছে, ওই যে কইছি যে বউ, তারা ফর্দানিসীন পুরুষ, বেড়াইতে সামনে বইত না। আমি কি খারাপ কথা কইছি? আমি তোমরা এলাকার মানুষ না? ওই যে কুশ করে খেলে রয়েছ, হাফাতা গেঞ্জি আকাশি রঙের, বসে যাও। তোমার আমার পছন্দ হয়েছে, বসো। হ্যাঁ বসো, সবাই বসে যাও, একজন লোক দাঁড়াই থাকতো না। এই যে মার্শাল্লাহ এই সাইড ইয়াই ক্লিয়ার রাখছে কিনা তাজুল ইসলাম, একটা বেড়া একটাতে, তারে আমি অন্য মাহফিলে হাওলাত নেবো আনের লেগিয়ে দেব। তো অন্যরকম তার ফান সাবানি অন্যরকম ফানে বেড়ে আবারে কালাইতেছে, তারে সাবানির লোকে হয় চুইরা লাইতেছে সাবাইয়া হয়। আমরা কি ওয়াজ শুরু করো এটা? আমিন কর। আমরা কি কেউ উড়া কেউ উঠতে লইলে তারে কি উঠতে দিবে? আমরা সবাই মিললে আজকে একটা প্রাণবন্ত মাহফিল, সুন্দর একটা মাহফিল। আমরা 2 বছরের কাজা বেড়াই, আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা ঘড়ির ফেল চাওন নাই, ঘড়ির ফেল চাওন নাই কেউ, ঘড়ির ফেল চাইবেন কেউ? আমিও চাইতাম না, আপনারাও চাইবেন না। আমরা ওয়াজ চলতে থাকবো, যে হলো কি আমি মেহনত হয়ে যে গেলাম, আল্লাহুম্মা আমিন কইয়া ওয়াজ শেষ হন। আমিন। আপনারা নিয়ে আবার দোয়া করেন, আল্লাহ হুজুরের জন্য মেহনত হইয়া যে গা তো মাইক ছেড়ে দিব, ইয়া শয়তানেরা রয়েছে আর এত সুজা না। আমরা আল্লাহর উপরে ভরসা করে শুরু করে লাইছি না ইনশাল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে। লক্ষ্মী সোনামণি মোবাইলগুলো নামাইতে কইছিলাম, কথা তো না শুনলে বাবা ভাল লাগে না। এই মোবাইলটা নামাইলাম, ফকর হলে এলাম, মোবাইলটা লয়ে এলাম। হ্যাঁ এই যে আমি তোমারে দেখি, তুমি আমার দেখতে আসো, এটা ধরে রাখলে আমি দেখি তোমারে, তো এটা আমার খারাপ লাগে না? তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম ফোন। আমি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন তাজু করে লোকজন ব্যাগে শেখা করলাম, তাজু বয়লাও তাড়াতাড়ি। তো ওই যে আল্লাহর কাছে চাই যে আল্লাহ যে শয়তান দিয়ে বেড়াইয়া দিছে, দেখি কয়ালাইতা তো দুর্নীতি খুব খেয়াল, গভীর মনোযোগ। আমার কান খারাপ করে আলাম। দুর্নীতি করলাম আমরা মানুষ আসলাম না, দুর্নীতি আসিল হুদা জিন আর ফেরেস্তা। এই জিন এত ঘন ঘন না, আমি যেন কইয়া আমি ইশারা দাম, আপনার আঙ্গুল তুললে কইয়া। তো আমরা তো মানুষ আসতাম না, তখন এই দেশটাতে আসিল জিন। কিতা আছি সবাই জুড়ে কয় না, কি আছি? মঞ্চে যারা আছেন তারা কইয়েন। আমি কইলাম অনেক মাহফিল মঞ্চের তারা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তখন কি হলাম আমি, কি এখন আমার লুক আছে না, কইন্য লুক আছে না নিচে? আমার আছে না রে, নমুনা দেখছেন না? আওয়াজ লইয়া পড়ে দেবো। যারা আওয়াজ করতে পারবেন না, আমি বললাম তারা নামাই দিতে বাধ্য হইব। আশা করি আওয়াজ করতে না পারলে আমরা নিজের দায়িত্বে নামা লাইবেন না। আমরা আওয়াজ করি না, উপরে হ্যাঁ বাসকারা দিয়ে তুলাম আমি চাইছি না। কি করবো যে আলিয়ে দান হইতো না, লাগাই দিকে লাভ আছে রে। সবাই আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ। ডরে কইছে, হ্যাঁ মনে করছে নামাই নি দেই, এই ডরে হন কইছে। তো যেই কথাটা কইতাম ইসলাম, এই দুনিয়াটা ছিল কি? মাশাআল্লাহ কি আছিল? জিন। এই জিন আল্লাহ বানাইছে আদর করে, এই অসভ্যের দলে মারা মারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মনটা যা ধরছে তা করছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া কি হবে এই অসভ্যের দল,
জানি কত বুঝাইয়া টুজাই কত তো শুনে না। পরে এই অসৃষ্ট হইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেশতা ফাড়াইয়া জিনদের ফিডাইয়া অক্ষরে হোমান কইরা জমিন খালি কইরা লাইছে। এই ফিডাফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা, তার নাম হইল ইবলিস। কিবলিস, এই ইবলিসে বাচ্চা গেছে গা মাইজে দিয়া। কে আবার ওই মা বাপে যে ফিডা খাইছে তার এইটা আবার মনে রয়েছে। দেখো আমারে আল্লাহ ফিডাতে বাঁচাইছে, ফেরেশতারা যেই ফিডা ফিরছিল সুইরা লাইছে সকল আবার সোহের সামনে দিয়া সব দেখছে একটা ছিলেন যে রুড আবার হয়ে গেছে, আমি না বাচ্চা রয়েছি। তে আবার এটা মনে করিয়া তে বালা জিন হয়েছে। জিন হয়েছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে, তুমি সব ফেরেশতারারে লেহাপড়া শিখাইবা। তখন তার উপাধি হলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ হইছে। এই ফেরেশতাদের উস্তাদ হইয়া সরছে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি করে রয়েছে, ক্ষেত্রী খিল বালাগিরস্ত যারা, তারা কোনো ক্ষেত খিল হালাই রাখে না। তারা কয়টা জৈন্তার দানা হইলেও বানিয়ে রাখে যে লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো, এই চিন্তা করে তাইলে আইলের ভিতরে বেড়ে সরের মধ্যে তারা আলু লাগায়, তারপরে গিয়া গম করে, তারপরে গিয়া টমেটো করে, বিভিন্ন জিনিস কইরা মোটামুটি গৃহস্থরা আসবায়। তা আল্লাহ দর শুধু গৃহস্থ না, আল্লাহ হইল আহকামুল হাকিমে। তিনি হইলেন রাহমানুর রাহিম, তিনি খালেক, তিনি মালেক, তিনি সাত্তার, তিনি গাফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, যিনি রহমান, তিনি রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো বিরস্তকরণ লাগে না। আল্লাহ কয় কোন, ছায়া কোন, আল্লাহ কয় হও, লগে লগে হয়ে যায়। এখন আল্লাহ এই ফেরেশতা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হয়েছে, ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার, এমনি খালি রাখনের দরকার। সুবহানাল্লাহ কেন? এই জমিনটারে খালি রেখে লাভ নাই, এটারে লো আবার আবাদ করি। এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে, বাংলাদেশে যেমন সংসদ আছে, বাংলাদেশে সংসদ আছে। অহন্ত সংসদের আর সদস্যরা নাই, ঘরটা ফুলে রয়েছে, মানুষটি নাই। ঠিক রে? ঘরটা আছে, মানুষটি নাই। কেন চলে গেল? এমন কাম করছে, তারা কেউ যাইতো কইছে না, তারা নিজের তে রাখিয়া গেছে গা। ঠিক নি রে? কেউ কোনো দৌড়ানো দিছে না, কেউ যাইতো কোনো কইছেও না। আমার খুব খারাপ লাগছে। তারা না হইলে সবাই তো আর ভালো কাম করে পারতো না, কেউ ভালো কাম করে, কেউ খারাপ কাম করে। তারা দেশ ছেড়ে যাই যাওয়ার, তারারও তো এই গ্রাম, এই দেশে দুইটা বাড়ি আছে, তারারও তো ঘরদুয়ার আছে, তারারও তো আব্বা আম্মার কবর এখানো আছে। তারা দেশ ছেড়ে যাইব, এটা কারণটা কিটা? এটা আমারও খারাপ লাগছে। কারণ সবাই মিললে আমরা কইছিলাম দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। সবাই কইছে পদত্যাগ করলে সারবো। আল্লাহ কয় না, পদত্যাগ করলে সারতো না। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। ঠিক কিনা? দিকে আমরা কইছিলাম না, আল্লাহ কয়। এবার উঠছে কি রে? কত না, থাক থাক না, আর উঠতো না, আর উঠতো না। এবার আর আইতো না, তোরা ডরে বাড়া দেখি যায় আওয়ানের নিয়ত আছে। এবার যাইতে পারলে কোনো মতে সীমানা দাবার হইতে পারলে এমন আছে আমি এই ফেলে আইতে না। তোরা এত ধমক দিস, কি ধমক তো আমি দিচ্ছি আসছি। এবার হাবা বলো আপনারা তাজুবিটারে সুন্দর মাসাল্লাহ, ইয়া মাসাল্লাহ, হ্যাঁ সুন্দর তোমার অনেক ফিগার সুন্দর, এদের শরীর ঠিক রাখবা। মুসলমানের ফুটাই তুই বা বাঘের বাচ্চার মতো, তারা জায়গাতে বাঘের বাচ্চাটা জায়গাতে, হ্যাঁ ভিতরে যাবো, আরাম করে বউ সুন্দর করে। হ্যাঁ মাশাআল্লাহ, জোরে কোন আমিন। এখন ওই যেই কথাটা হয়েছিল, এখন তো জমিন খালি। জমিন কি ফুরানা খালি? এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সব যখন গেছে, বিভিন্ন এলাকা থেকে সবাই গেছে, পরে তারা ফেরেশতারা দিকে, আল্লাহ আপনি যে হঠাৎ করে আপনারা ডাক দিয়ে আনছেন, আজকে কি কোনো জরুরি আলোচনা আছে? কয় যে হ, সাংঘাতিক জরুরি আলোচনা। আজকে আলোচনা কি? মিটিংয়ের এজেন্ডা কি? তখন আল্লাহ কইছে, কথাটা কইছে লক্ষ কোটি বছর আগে। তখন মানুষ বানাইছে না, খালি চিন্তা করছে। তখন আলোচনাটা হইছে
আমরা পশ্চিম সিং মাহফিল আইলে এই আলোচনাটা কি হয়েছিল এটার জন্য শুনতাম পারি ১,৫০০ বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাড়াইয়া এই কথাটা কি আজ জন্য অনেক আগে মানুষ আসে পড়ে না, মানুষ বানানোর আগে, এই বানানোর আগে আলোচনা হয়েছে। এই আলোচনা কি হয়েছে আপনারা শুনাই নিছে, কথাটাকে আপনারা শুনা লাগবে। আমরা অনেকেই পারি, অনেকে জানি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাবেন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয়ার আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, ঝগড়া বিবাদ করবে, মারামারি কাটাকাটি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর এক বেড়ার উড়ান বেড়াই আন্দাজ করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, বুডের বাক্স লইয়া উঠা দিব দোয়া বল, এখান জমক দিয়ে এখানে বুঝে তুললে যাওয়ার লাগবো, নমুনা খারাপ। বেড়া ওয়াজটা মাত্র শুরু করছি, ফাইজদামি শুরু করছে, আমরা বেয়াদবের দল। আমিন কন, জোরে কন। ফেরেশতারা কয় বানাইয়েন না। মানুষ কোনো বানা দিয়ে ফেরেশ জিন্দি দেখছেন না কিটা করছে, এ মানুষটি যাইতে করব, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। চাচাইছে চাচাই যা লোক যখনের লেগে চাইছিল, দেখছেন চাচা ঠান্ডা ফেলছেন না, আমার ঘর দেখেছে গা, আপনার কান্দা আল্লাহ কবুল করে নিয়েছে। মাস চাচা কয় যে লোক দিল না আমার ধৈর্য কান্দনের বাহির হয়েছে, আমি গাও ধৈর্য ধরেন, লোক জাগানি দিতেন পারেন চান না, কারবার তো চাচা বইতে গেছে কেন? আল্লাহ কবুল কয় না রে, জুড়ে কয় না আমি, আরো জুড়ে আমি। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, এখন আল্লাহ মানুষ বানাইলাইছে। আগে আসিল জিন আর ফেরেশতা, এখন বানাইছে মানুষ। তৈলে যা তৈল কয়টা? আগে আসিল জিন ফেরেশতা দুইটা, অহন বানাইছে মানুষ কয় রয়েছে? জোরে কথা কয়েন, কয়টা? এখন হইয়া গেছে তিনটা। আবার আপনারা জিগাই এখন আর বেহতেরা মানুষ আমরা দেশ নাই, সব মাশাআল্লাহ চালাক হইয়া গেছে। আবার তোমরা রে জিগাই কি করতেছ? আচ্ছা ঠিক আছে, একটা ক্লাসের ভিতরে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? কথা কইয়া কয়জনের? রোল নম্বর 1 হয় 1 জনের। এখন মনে করেন কংসনক ডাক আলেম মাদ্রাসায় ক্লাস 2-এ মনে করেন 3 জন ছাত্র। এখন হেডমাস্টার স্যারে, আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা, কারণ তার রোল নাম্বার 1 হইব। পরীক্ষা ছাড়ে তারা টের পায় ক্লাস করতে করতে। এখন একজন যদি 1 দিয়া লাই, যে তার নাম্বার 2 হইছে রোল নাম্বার, হ্যাঁ তার বাপে আইয়া হুজুর মারতো ধরবো। আপনি হেবাডার ফুটের 1 দিয়া লাইছেন,
আমার ফুতে তো মাফলো ওজনে 5 কেজি বেশি, অবশ্যই আপনি তার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর না হলে তারে আপনি এক দিলেন কোন বুঝে। এলাইয়া ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো পক্ষ লওয়ার দরকার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার চিন্তা করলো যা তুই আগে ফেরেশতা, জিন, আদম, এবার একজনকে তো ফার্স্ট বানান দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার 3 জনের সামনাসামনি আইনা কিছু জিনিসপত্র একখানো করছে। কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে। কিছু জিনিসপত্রের কথা কইছে, জিনিসটার নাম কইছে না, আমরা বুঝনের লাগিয়া এখনো যে দিয়া সেদি দিয়ে আমরা বুঝালাম। কিছু জিনিস আইনা আল্লাহ ডাক দিয়া কয়, এই এখন তোমাদের পরীক্ষা হবে। কয় রাজি। তারা পরীক্ষাত রাজি হইছে। আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালায়, ঠিক কিনা? পরীক্ষা দিয়া কেউ জান্নাত যাইতো রাজি হয় না। ওই কোনায় 4 কাছে খাচ্ছ খারাপ হয়ে গেছে গা, মনে করছে কোনো মতে বুঝছর করে জান্নাত খেলায় এত সোজা মনে করছে। পরীক্ষা দিয়া নি যাইতেন পারেন চান না, কাফাকাফি কইরা লাভ হইতো না। পরীক্ষা দেওয়ান লাগবো হেমনে রেডিয়ন। একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা ওই পরীক্ষার হল দিয়াছে না, একটা বইয়া বইয়া কাঁপতে আছে যে টুলো বইয়া কি আই আই বাচ্চা আই বাচ্চা বাচ্চা আমার বই বই না তেল হবে না আমার তার যাতাই দিয়ে বইতেন পারেন না, তুই উঠতে পারতি না বো নমুনা খারাপ। ও মাথে বই বয় না ভালো করে আরাম করিয়া। আর এইটা কিটা তো যা এর দুরা ফলাফা সাহেবের লেগে তো বইসুত কি কেন ইয়া স্যার সাহেব সব কথাটা একটু খেয়াল করেন। মাহফিলে পরিবেশ নষ্ট করার জন্য এসব বসত। আস্তে আস্তে চলে দাও। আমিন কর তাজু করে তাজু লোক খেলে রয়েছি তাজুয়ে থাকতে হেন একটু বসেন সবাই, জরুরি কথা আছে হেন। হ্যাঁ আমিন কর, জুড়ে বলেন, আরো জুড়ে। এখন ছাত্র হয়েছে কয়জন? আমার কথা না কয়জন? জিন, ফেরেশতা, আদম। কিছু জিনিসপত্র এক সামনে রাখা সেটা এখন আল্লাহ 3 জনকে ডাক দিছে। এখন পরীক্ষা হইব। মাশুক তোমার মদিনা আশিক হইয়া মাশুক তোমার মদিনা আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা আলাদা নয়েজ দিও না, নয়েজ দিয়ে মাইক ফালাই দিয়ে জানাবো কিন্তু এতবার ডাকাডাকি করা যায় না মাইক নিয়ে। ওয়ালা আলি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা
وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ اشک محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीया खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जाइना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा আমার ভাষা লা ইলাহা লা ইলাহা বসাই দিতে হবে লোকগুলা বসাই সরো বসাই দেন এই টাইগার বাঘা সব বসাও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পিছনে মহিলাদের আওয়াজটা বন্ধ করো, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য পশ্চিম সিং দরবার শরীফ কর্তৃক পরিচালিত 2 দিনব্যাপী ৭৪তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে রোজ সোমবার বরকতময় দিন শেষে যিনি অন্ধকার রাতে সারাদিন কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি সময় অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি বিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, পশ্চিম সিং দরবারের গদ্দিনী শিল্পীর মোহাম্মদ গাউসুল আজম শ্যামল আজকের মাহফিলে কথা বলেছেন। জনাব হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস সাহেব, আলহাজ হজরত মৌলানা আবু ইউসুফ সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা, আমার প্রিয় ভাই সাত্তার খান কমপ্লেক্স মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ওয়ায়েজ হজরত মৌলানা মহিউদ্দিন আল হুসাইন উপস্থিত আজকের এই মাহফিলে দিনদার আশিকিন মুহিদ্দিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণে কারণে 2 বছর মাহফিলটা বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে এই সমাজবাসী, এলাকাবাসী মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে, দিনে আলোচনা এবং দোয়া থেকে বঞ্চিত হয়েছে। এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউনুস সওদাগর আমাকে বারবার বলেছিলেন, কিন্তু আমি এ দরবারের যিনি পীর সাহেব হুজুর পীরজাদা হাজী ফরিদুদ্দিন আহমদ, ওনার সাথে আমি যোগাযোগ করতে পারছিলাম না। এজন্যে আমরা ইচ্ছে করার পরেও থাকার পরেও হয়ে উঠিনি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যেন এটা না হয়, যেন আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পরে না হবে। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, কোথাও তো আমি দায়িকা মানুষজনকে আনি না, সবাই তো এমনিই চলে আসে। এই এলাকার মানুষের সাথে আমার একটা গভীর সম্পর্ক। তারা হয়তো চিন্তা করতেছে আমি জানি ওয়াজ শুরু করছিনি, কারণ গত 2 বছর ধরে ওয়াজ শুনে না আমার গলা বুঝা লাগছে নাকি কি এর লেগে হয়তো তারা মনে করছে হুজুরে বুঝয় এখনো উঠছে না, এর লেগে তারা আস্তে আস্তে যা ফাতলা ফাতলা কাজ দেন, যারা আটতে আছেন ফাতলা ফাতলা হয়েছে, এখন দৌড় দেওয়া লাগছে, খুশি দৌড় দেওয়া লাগছে। হ্যাঁ মাসাল্লাহ, তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ নিয়ে আমরা যারা
পশ্চিম সিং মাহফিলুজ আমার একবারের বেশি কোনো কথা দুইবার কম লাগে না। আমি একবার কইছি বই আল্লাহ নেওয়ার পরে খেলি রুইছেন কোন আশা। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, বাঘা বসো, এই বসেন। এইটা এমনি ধরে কেনা করো না, ওই ইউটিউবে ওই আমার চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে দিয়া যাবো, ওয়াজ হাজার হাজার। হ্যাঁ বুঝলাম, বল একজন লোক দাঁড়াই থেকে সরঞ্জাম থেকে যাও যাও। এই যে আপনার 3-4 জন করে এলাকার বদনাম করে লেতে আছে। আপনার লোকে আমার খাতির না, আপনার লোকে কোনো ঝগড়া আছে আমার? এই লাল সাদা ডোটা কাটা গঞ্জি বলা নতুন গঞ্জি কিনছে দেহায়, বাপ দেহায় গঞ্জি কিনছে। হ্যালো শোনা, তোমরা কিন্তু ইতিমধ্যে বিরক্ত করা লইছো 2-3 জনে। আমি কিন্তু একটা আওয়াজ হলে কিন্তু উঠাই যাব, একবারে সাবধান, চুপ করে কথা শুনুন, কোনো আওয়াজ নাই, প্রাণ ভরে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওই যে আপনি মোবাইল ধরে রাখছেন, মোবাইলটা না ভাই, আপনি ওয়াজ শুনতেন পারতেছেন না, রেকর্ড হইতেছেন এরতেবেলা আপনি হুনেন মন দিয়া, যেহেতু আইসেন বইছেন। যারা মোবাইল ধরে রাখছে মোবাইলটি বন্ধ করে দেন। হ্যাঁ, আমরা আনন্দের সাথে শুনবো, মাইকের ভিতরে যেন কুয়া না দেন। তুমি এখন যে আওয়াজটা আছে একটু কম, হালকা সুতা পরিমাণ, হ্যাঁ একটু কমাও। কোনোভাবেই কেরকিরি দেওয়াইবা না, কেরকিরি দেওয়াইবা তো মনে করলো তোমার উপরে 5-6 জন করে যাবো ফাল দিয়া, নমুনা খারাপ, ফলাফল এমনি সেটা রয়েছে তোমার লোকে। হ্যাঁ আমার লোকের কথা হয়েছে, আমিন কর। আমরা মাদ্রাসার হুজুররাও আছে, মাদ্রাসাও মাশাআল্লাহ চলতেছে। আমি এসে মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছিলাম, দোয়া করাইছিলাম। কতজন আছে ছাত্র? 35 জন। তো আমাদেরও টার্গেট বেশি লোক নেওয়া যাবে না, যেহেতু আপনার জায়গা কম। একটা হিজি লাগাইয়া, স্যারাগাড়া লাগাইয়া, ফেসফুস লাগাইয়া, আওড়া কাওড়া লাগাইয়া লাভ নাই। এরিয়াহান ওইখানে পড়বো, বৈশা পড়বো। যারাই আসবেন আস্তে করে আসুন, আসুন বল। এবারে জায়গা দেবে মাশাআল্লাহ। সবাই একজনও দাঁড়াই থাকবে না, কেউ দাঁড়াই থাকতে লইলে আমার কাম লাগাইয়েন না, আপনারা নিজেরা ডাক দিয়ে বয় নেই। বলেন সুবহানাল্লাহ। এরকম করা, তুমি না লক্ষ্মী শোনো, তুমি এরকম করে কিন্তু আরেকটার উপরে উত্তালাইছি দিতে, এটা করে না। সুন্দর করে বসো, আরাম করে বসো সবাই। আমি যখন যেটা বলি আসতে বলবেন না, জুড়ে এখন বন্ধ পরে। হ্যাঁ, এটা পকেটে ঢুকাও, বুটগুলা পকেটে লাও। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর লক্ষ্মী সোনার ছেলে, যেমনি কইছি এমনি কথা শুনছে। তা আমি যখন যেটা কই ইনুসতা করবো, হ্যাঁ আমি যখন যেটা আসতে কইবেন না জুড়ে, এবার দেখো না ফিসাল বেড়া কইেন কথা কইেন, আসতে কইবেন না জুড়ে। 2-1 জন সবাই মিলে 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই আমরা আওয়াজ দিই। আমার পীর সাহেব হুজুর, আমার চাচা যান, আমারে কয় যে কাকু চাচা মানুষ দিইল না, আমি রাজ্য হইব, আরো মানুষকে আগে শুনলে ডাক দিয়ে আনাম কেন। তারপরে মনটা গতকালকে যে মানুষগুলি হইসা না শুনছি, তারপরে মনটা বোধ হয় খারাপ, আরো লোক কিছু ইয়া লোক এবারে যেন আইয়া সেটা দেখে করেছে আপনাকে উঠে। হ্যাঁ আমরা এটা করাম কতক্ষণ পরে। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই আয় ফোরানো তাড়াতাড়ি হবে, আমরা সাবরা খাওয়াই তৈব কতক্ষণ পরে। হ্যাঁ সবাই আয় ফোরান তাড়াতাড়ি আইয়েন, বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সবাই কথা কয়ে, আর এদিক সেদিক তাকাইবেন না। হ্যাঁ এই ইউটিউবার সিফাতি আমার ফেলছে ইয়েতুক আরেক ফেলছে। সবাই আমরা আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে, একটা কথাও যেন হারাই না যায়। আমরা সবগুলা কথা হৃদয়ে গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো ওই যেই কথা কইতাম ইসলাম, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ,
নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? শয়তানেও চাইছে, শয়তানরেও আল্লাহ দিছে। এটা তো একটা সহজ কথা। হ্যাঁ, শয়তানে চাইলে যদি শয়তান রে দেয়, আমরা তো মোমেন মুসলমান, ঠিক নিও? তাহলে আমরা চাইলে আমরা না দিয়া আল্লাহ রাখবো কার লিগা? আল্লাহর তো টেহা পয়সার কোনো দরকার নাই, কারণ ওনার স্ত্রী নাই, ওনার আব্বা আম্মা নাই, ওনার ছেলে মেয়ে নাই, নায়নাতকুন নাই, পাড়া প্রতিবেশী নাই। তো উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তো উনি তো ওনার তো ধন সম্পদের দরকার নাই, আপনার লেগে রেডি সব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব আমরা যে দেওয়ানের লেগে রেডি। শয়তানে যখন দরখাস্ত দিছে, সেই দরখাস্ত আল্লাহ কবুল করে লাইছে, আর আমরা তো ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নেই। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, শয়তান যে চাইছে পরে দিছে, এই ঘটনাটা তো আমরা শোনার দরকার আছে। কবে দিল, এই কি ব্যাপার দিল, এটা ইনস্ট্যান্ট দরকার আছে না? এটা শয়তানে কেমনে দিছে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন, এটা তো আগে আমরা মানুষ আসলাম। এই যে এখন দেখেন ঘন ঘন মানুষ এবারে কংসনগর বাজারটা দিকে বললাছে গীতাছে, ফাঁসে বললাছে গীতাছে, অহন এহেন দিয়ে দোহান দিল চলতে থাকে। এই যে বাইরে গেছে, আগে আছেন খুব দূরা জায়গা, তখন যে কত রয়েছে, এরপরে মানুষের সংখ্যা কি কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। আমরা দেশও বাড়তেছে, অনেক দেশও কমতে আছে। ক্ষমতার দয়া পেতে চান। আপনি আপনার মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখছেন, এবার আপনার বন্ধুকে ট্রান্সফার করছেন, তাহলে আপনিও দেখলেন, আপনার বন্ধুকে দেখাই আপনার পাপের সাক্ষী বানায় নিলেন। কত বড় গুনাহের কাজ! আপনি নিজে বাঁচার জন্য আল্লাহর কাছে হাজারো উপক্রম আসতে পারে, কিন্তু আপনার বন্ধুরে যে শেয়ার করলেন, এই 2 কাঁধের ফেরেশতা তো দেখছে। আপনি যে খারাপ অশ্লীল উলঙ্গ ছবি আপনার বন্ধুকে পাঠাইছেন, ওই বন্ধু আরেক বন্ধুকে, ওই বন্ধু আরেক বন্ধুকে, এভাবে পুরো মানুষের কাছে চলে গেছে। আপনি তো নিজেই আপনার পাপের সাক্ষী বানায় নিলেন। সম্মানিত হাজিরিন, কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে আপনার হেদায়েতের জন্য বেশি কিছু লাগবে না। যদি আপনি বুঝেন, তাহলে একটা কথাই যথেষ্ট। যদি লজ্জা থাকে, লজ্জা ঈমানের অঙ্গ। আমরা নুরানির বাচ্চাদেরকে পড়াই, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের অঙ্গ। একটা পর্দানিশী মেয়ে বোরকা পরেও এখান দিয়ে হেঁটে যাবে না, বোরকা পরেও যাবে না। কেন? তার ভিতরে লজ্জার মেন্টালিটি এমন ভাবে মজবুতি অর্জন করেছে যে পর্দা করেও আপাদমস্তক ঢেকেও এখান দিয়ে যেতে তার ইতস্তত লাগবে। এটা তার আত্মমর্যাদা, এটা তার গায়রত। কিন্তু যে মা আর বোন সেফ 3 পিস পরে হেঁটে চলে বেড়ায়, এরা এখান দিয়ে এই মুহূর্তে হেঁটে যাবে, তার ভিতরে লজ্জা কাজ করবে। এটাই গায়রত, এটাই লজ্জা। এটা দিয়ে আপনার ইমানের জাস্টিফাই হবে। এজন্য ভাইয়ারা আমার, বাবা বয়সী এক দোকানদার থেকে ছেলে বয়সী ছেলেটা কিভাবে সিগারেট কিনে, যদি তার লজ্জা থাকতো, সে চিন্তা করতো, দোকানদার তো আমার বাবা বয়সী, ওনার কাছ থেকে আমি সিগারেটটা নেই কিভাবে। লজ্জা নাই বলে আজকে ছেলেগুলো মসজিদের সামনে দাঁড়িয়ে, কবরস্থানের দেয়ালের উপরে দাঁড়িয়ে মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে ব্রাউজিং করে, কিন্তু আল্লাহর ভয় তার কলিজার মধ্যে ঢুকে না। এতগুলো মানুষ কবরে শুয়ে আছে, এ এলাকায় যারা একবার দাবড়িয়ে বেড়াতো, আজকে তারা নীরব ভাবে শুয়ে আছে। এ এলাকার এই ছেলেগুলোর অন্তরে লজ্জার ছিটে ফুটা নাই বলে আজকে কবরের পাশে দাঁড়িয়ে ইন্টারনেটের অপব্যবহার করে। মসজিদের সামনে গোলাকার হয়ে রাস্তায়, ওখানে জামাত চলার সে মোবাইলে অপব্যবহার করে। একটাই কারণ, তার লজ্জা অন্তর থেকে দূরে চলে গেছে। এজন্য ওই যুবকের এই কথাটা আজকে যদি আপনারা নিয়ে যেতে পারেন,
যার লজ্জা নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, আর যার লজ্জা আছে সে চাইলেও, এই যেমন ছোট্ট একটা নড়ির বাচ্চাকে আপনি এখানে নিয়ে আসেন, যদি বলেন যে তুমি প্রস্রাব করো, তো সে দেখবেন ছোট্ট, তারপরেও সে প্রস্রাব করতে চাইবে না। এটা তার লজ্জা বোধ, এটা তার লজ্জা। অথচ দেখেন অনেক সময় একবারে দামাল ছেলে পাশেই মজমা বসে আছে, পাশে প্রস্রাব করছে, তার ভিতরে এতটুকু অনুভূতি নাই যে আসলে আমার লজ্জা আছে কি। সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম কথা, তাওরাত মুসাকে দিবেন, এজন্য যদি জুতা খোলাইতে পারেন আল্লাহ তাআলা, এবং এরপরের আয়াতগুলো এটা, ফাস্তামির, মনোযোগ দিয়ে শুনুন, লিমা ইউহা, আমি যা আপনার কাছে আদেশ করব, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা। মুসা জেনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে নবুয়ত দিলেন। ঠিক তুর পাহাড়ে যাবেন, আল্লাহ কথা বলবেন, তার আগে বললেন ফাখলা আনা আলাই, জুতাগুলো খোলেন। এজন্য আমরা তাওরাত কিতাবের চাইতে আল কোরআন দামি না কম দামি? তো আল কোরআন শুনতে হইলে পায়ে জুতা রাখা, এটা কি আদব? এজন্য চেষ্টা করা ওয়াজের মজলিসে গিয়ে হয় আদবের পরিচয় দেওয়া, না হয় নিজেকে অনুপস্থিত রাখা। অন্ততপক্ষে আল্লাহ তো দেখছেন যে আমি আদব নাকি আমি অন্য কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে কারিমা শেষ অংশটুকু তিলাওয়াত করেছি। বর্তমান এই সিচুয়েশনে একজন অভিভাবক হিসেবে আমাদের এই আখলাক প্রত্যেকের দরকার। আর এই আয়াতে কারিমার বিষয়বস্তু তাফসিরের মধ্যে যদি আপনি খেয়াল করেন, তো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে 3টা দোয়া আবু বকর করেছেন। তাহলে আবু বকর একজন অভিভাবক, একজন উত্তম সঙ্গী, উত্তম বাবা, উত্তম স্বামী, উত্তম প্রধানমন্ত্রী, খলিফা ছিলেন। তো সেই আবু বকর উনি আল্লাহর কাছে 3টা দোয়া করেছেন। তাহলে আমরা যারা সোহাতা আশপাশ থেকে যারা শুনতেছি, তো আমাদের উচিত অভিভাবক হিসাবে এই 3টা দোয়া বেশি থেকে বেশি আল্লাহর কাছে করা। এবং এই আয়াতের শেষ অংশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে 2টা গুণের আল্লাহর কাছে পেশ করেছেন, যে আল্লাহ আমি 2 গুণ অর্জন করে আপনাকে দিলাম, বিনিময়ে আপনি আমাকে 3টা জিনিস দেন। সুবহানাল্লাহ। নবীজির এক হাদিস আমাদের অনেকেরই পরিচিত। আল্লাহ রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে, সবাই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। এজন্য ফুকাহা কেরাম বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, তাদের যে সন্তানগুলো ছোট অবস্থায় মারা যায়, নাবালেগ অবস্থায়, তো এরা নাকি জান্নাতের খাদেম হবে। পান পেয়ালাগুলা হাতে নিয়ে জান্নাতীদেরকে সার্ভ করবে, সেবা করবে। এভাবে পান পাত্র নিয়ে দাঁড়ায় থাকবে ছোট ছোট বাচ্চাগুলো। আবার ফুকাহা কেরাম আরেকটি মত দিয়েছেন, বিধর্মীদের বাচ্চাগুলো তাদের ধর্মমত অনুযায়ী তার ফায়সালা হয়। তাহলে আমরা প্রথমত বুঝলাম, প্রত্যেকটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে ইসলামের উপরে। কিসের উপরে? এবার আল্লাহ নবীজি বলেন, ফাবাওয়াহু ইউহাব্বিদানি, পিতা মাতা তাদেরকে ইয়াহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, পিতা মাতাই তাদেরকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, পিতা মাতাই তাদেরকে অগ্নি উপাসক বানায়, আগুনের পূজাকারী বানায়। এবার সহজ কথা, আপনাদের সোহাত্তা কোনো মুসলিম দম্পতির ধরেন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, এখন এই সন্তানটাকে যদি আপনি একটা হিন্দু ফ্যামিলিতে 10 বছর রাখেন, দেখবেন 10 বছর পরে ওই বাচ্চাটার স্বভাবের মধ্যে হিন্দুয়ানি অনেক কালচার দেখা যাবে। পূজাতে যাওয়া, প্রদীপ জ্বালানো, মন্দিরে গিয়ে সেজদা করা, সবগুলো আসর করবে। কেন? তার মা বাবাকে ছোটবেলা থেকে এটাই দেখছে। আবার একটি হিন্দু বাচ্চাকে যদি আপনি
কোনো মুসলমান ঘরে এনে 10 বছর নার্সিং করেন, তো হিন্দু বাচ্চাটা আবার মুসলমানের কৃষ্টি কালচার সভ্যতায় বড় হবে। আল্লাহ রসুলের এই কথাটা বর্তমানে এই হালতে সবচাইতে বড় উপযোগী। সম্প্রতি আমাদের দাখিল এবং এসএসসির রেজাল্ট দিয়েছে। রেজাল্টের মধ্যে খাতা দেখার মধ্যে একটুখানি প্রেসার দিছে, বাস এবার আর জিপিএ 5 নাই, এবার আর গোল্ডেন এ প্লাস নাই, ফেল আর ফেল। কেন? কারণ আমাদের সব ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকবার আগেও টিকটক করে। তাহলে এই যে টিকটকে অভ্যস্ত ভাইরাস বেধির মতো আমার স্কুল মাদ্রাসায় পড়ুয়া ছেলে আর মেয়েগুলো, এই সবগুলোকে এই তবিয়তে বানানোর পিছনে উল্লেখযোগ্য কারিগর মা এবং বাবা। কেন? কারণ মা বাবার সামনেই তো সে মোবাইল ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? আপনারা কথা বুঝতেছেন তো? আপনার আমার প্রত্যেকের ঘরে বাচ্চাটা নামাজি না, এজন্য দায়ী অন্যের বাবা মা নাকি আপনি বাবা মা? কারণ আল্লাহ নবীজির কথা, নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি, আপনি মা বাবা জিন্দেগিতেও ফজর পড়েন না, তা আপনার সন্তান ফজর পড়া দেখে নাই কখনো, ওই সন্তান ফজরের নামাজ পড়তে অভ্যস্ত হবে কখন? কিভাবে হবে? আপনি আপনার সন্তানকে শুধু দেখিয়েছেন সপ্তাহে একদিন শুক্রবারে নামাজ, বাস আপনার সন্তানও ওই শুক্রবারে একদিনই নামাজ পড়ে। আপনি মা আর বাবা প্রতিদিন ঘরে টেলিভিশন চালান, কিন্তু প্রতিদিন আপনার আমার মুসলমানের ঘরে কোরআন খুলে মা পড়ে না। পরে কি বলেন? প্রতিদিন সমান তালে টেলিভিশন চলতেছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, টেলিভিশন চলতেছে, মোবাইলে সময় দিচ্ছে, কিন্তু এই সন্তান ছোটবেলা থেকে দেখছে মা 5 ওয়াক্ত জায়নামাজ নামাজের জন্য বিছায় না, মা ওই তাকের উপরে রাখা কোরআনুল কারীম খুলে পড়ে না, কিন্তু প্রতিদিন ঠিকই টেলিভিশন সমান তালে চলে। ফাবাওয়াহু ইউহাব্বিদানি, এই কথাগুলো তো নবীজি ভেঙে ভেঙে বলার প্রয়োজন নাই। এবার আপনি মিলান, পিতামাতাই সন্তানকে বেনামাজি বানায়, মাই তার মেয়েটাকে বেপরদা বানায়। কারণ মা যখন তার দেবরের সাথে, ভাসুরের সাথে, তার বোনের হাজবেন্ডের সাথে, আশপাশের পুরুষদের সাথে, ওই এলাকার দোকানদারদের সাথে 1 কেজি লবণ আনতে, 1 কেজি আলু আনতে গিয়ে, একটা সাবান আনতে গিয়ে স্রেফ 3 পিস আর গায়ে ওড়না না দিয়ে স্বাভাবিকভাবে চলে যাচ্ছে, তার ছোট্ট মেয়েটাও দেখছে যে হ্যাঁ এভাবেই যাওয়া যায়, এভাবেই দেখা সাক্ষাৎ করা যায়। ঠিক হুবহু চিত্রটা আপনি অন্য একটা ইসলামিক দম্পতির দিকে তাকায় দেন। তার মানে কি বোঝা গেল? মা বাবাই তাকে বেপরদাশীল বানায়, মা বাবাই তাকে বেনামাজি বানায়। এজন্য ভাইরা আমার, আজকে আমাদের প্রত্যেকের সন্তানদের দিকে আমাদের তাকানো উচিত। এটা আমাদের সবচাইতে বড় অর্জন। একটা মানুষের সবচাইতে বড় অর্জন হলো তার সন্তান। তাহলে পিতামাতাই ইহুদি বানায়, পিতামাতাই খ্রিস্টান বানায়, পিতামাতাই অগ্নি উপাসক বানায়। এবার পিতামাতা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তো সন্তানটাও 5 ওয়াক্ত, বলেন না 5 ওয়াক্ত কি হবে? আপনি পকেট থেকে টাকা দিলেন, আপনার ছোট্ট বাচ্চাকে যাও দোকান থেকে সিগারেট নিয়ে আসো, এই ছেলেটাও ভবিষ্যতে শিখছে যে ছেলেকে দিয়ে দোকান থেকে সিগারেট আনানো যায়। তাহলে আপনি আপনার সন্তানকে শিখাবেন। সম্মানিত হাজিরিন, এটা হলো হাদিসের সহজ সরল তর্জমা। এবার কোরআন কারীমের আয়াতে কারিমায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাইছেন 3টা। তো আমরা যদি মা এবং বাবা হিসেবে, অভিভাবক হিসেবে এই 3টা জিনিসের জন্য দোয়া শিখে নেই এবং প্রতিনিয়ত যদি এগুলো বলতে থাকি আল্লাহর কাছে, তা আবু বকর যেমন আল্লাহর কাছ থেকে কবুল করাইতে পারছেন, আশা করা যায় আমরাও যদি, আবু বকর 3টা চাইছেন, 2টা দিছেন, আমরাও যদি 2টা দেই, 3টা চাই, আশা করা যায় আমাদেরকেও আল্লাহ ফিরাবে। 3টা জিনিস কি? সূরা আহকাফ আয়াত নম্বর 15। আবু বকর বলতেছেন, রব্বি আউজিনি, হে আমার প্রতিপালক, আউজিনি, আমাকে তৌফিক দেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আবু বকর যখন ইসলাম গ্রহণ করে ওনার বয়স 38, নবীর সাথে যখন দোস্তি হয় ওনার বয়স 18। সর্বপ্রথম নবীর সাথে সিরিয়ায় যায়
তখন নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে ব্যবসা দেখাশোনা করেন। তো আবু বকর তখন থেকে দোস্ত, নবীর বয়স 20, আবু বকরের বয়স 18, সিরিয়ায় সফরে গেলেন। ওই একদিনের সফরের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে চিনছেন। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় শায়েখ হযরত মাওলানা আনিস ইবনে আশরাফি হযরত চলে এসেছেন। সুতরাং হযরত আসার আগ মুহূর্ত পর্যন্তই যতটুকু বলতে পারি, আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, হযরতের তবিয়ত আপনারা জানেন। আমরা নিয়মিত খাদেম হিসেবে থাকি, আমরা দেখি হযরত মোবাইলে ছবি ওঠানো পছন্দ করেন না। এভাবে আশপাশে দাঁড়িয়ে থাকা, যদিও তাদের ব্যবস্থাপনা সর্বোচ্চ ছিল, আকাশ মেঘাচ্ছন্ন ছিল, হয়তোবা এভাবেই করেছে। যতটুকু আছে আপনি বসে যান। হাসরের ময়দানে তীব্র গরমে, তীব্র রোদের তাপে শুধুমাত্র আপনার 2 পা রাখার মতো এতটুকু জায়গায় কিভাবে দাঁড়ায় থাকবে? যদি আজকের এই নেক মজলিসে নেক আমলের নিয়তে বসাটা উসিলা করতে পারেন, আল্লাহ কষ্ট করে দ্বীনের কথা শোনার জন্য একটু বসেছিলাম, বিনিময়ে হাসরের ময়দানের কষ্টটা দূর করে দিয়েন। যদি হতে পারে আপনার এই দোয়াটা উসিলা হিসেবে কাজ করতে পারে, এজন্য আমরা বসে যাই। সম্মানিত হাজিরিন, তো আবু বকর 18 বছর বয়সে নবীজির সাথে সফর করলেন। ওনার চরিত্রে মুগ্ধ হয়ে ওনার প্রতি বিমোহিত। বাস 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলো। সর্বপ্রথম আবু বকরকে দাওয়াত দিলেন, আবু বকর কবুল করলেন। তো কবুল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু, এবং এই আয়াতের আগে দিয়ে আছে যে বালাগা 40 সানা, আবু বকরের বয়স 40-এ পৌঁছেছে। তখন আবু বকর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার যে ইমানের দৌলত দিছেন, চোখ, নাক, এভরিথিং, যত নিয়ামত আছে, এই সবগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। মানে আমি যেন তৌফিক পাই আপনার কাছে নিয়ামতের শুকরিয়া আদায়ের, এজন্য আমাকে কি দেন? তৌফিক দেন। এরপরে আবু বকর বলতেছে, শুধু আমি না, ওয়া আলা ওয়ালিদাইয়া, আল্লাহ আমার আব্বা আম্মার যে নিয়ামত দিছেন, এজন্য যেন আমি শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দেন। তাহলে 1 নাম্বার দোয়া আল্লাহর কাছে কইছেন, আল্লাহ আমারে যে নিয়ামত দিছেন, আমার আব্বা আম্মারে যা দিছেন, এগুলোর জন্য আমি যেন সবসময় শুকরিয়া আদায় করতে পারি। তাহলে 1 নাম্বার সবাই মিলে দোয়া করা উচিত, যেন আমরা কি করতে পারি? শুকরিয়া আদায় করতে পারি। এই চোখ দিছেন, কান দিছেন, হাত দিছেন, সন্তান দিছেন, ব্যবসা দিছেন, চাকরি দিছেন, এলাকার সমাজ বিভিন্ন নিয়ামতে আমাদেরকে ঢেকে রাখছেন। সবগুলো নিয়ামত দিছেন কে? এজন্য বলা, আল্লাহ আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। এবং দেখেন আবু বকরের আব্বা আম্মা মক্কা বিজয়ের পরে কুহাফা ঈমান গ্রহণ করছেন। মক্কা বিজয়ের পরে আবু বকরের 3 সন্তান, যতটুকু আমাদের হাদিসের কিতাবে আমরা পাই, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান এবং আম্মাজান আয়েশা, এই 3 জনই নেককার ইমানদার। আবু বকর ইমানদার, ওনার বউ ইমানদার, ওনার উপরে ওনার আব্বা আম্মা ইমানদার। তার মানে বোঝা গেল আমার উপরে আব্বা আম্মা ইমানদার, আমি ইমানদার, আমার সন্তান ইমানদার। এভাবে 3 জেনারেশন ইমানদার হলে এর চাইতে বড় নিয়ামত আর কি? এর কত বড় নিয়ামত! আপনি এবার মিলান, আপনারা তো এখানে বসছেন, আপনার আব্বা মুসলমান, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, তা আপনার জন্য কত বড় নিয়ামত! কারণ বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ ইমান নিয়ে যদি আপনি কবরে যান, তো আপনার হিসাব নিকাশ হওয়ার পরে, শাস্তি ভোগের পরে, জাররা পরিমাণ শুধু ইমানের কারণে জান্নাত একবার না একবার আল্লাহ দিবে। তার ইমানের দাম কেমন! এজন্য আবু বকর বলতেছে, আল্লাহ আমার উপর যে নিয়ামত দিছেন, আমার আব্বা আম্মারা যে নিয়ামত দিছেন, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। তাহলে 1 নাম্বার আমরা আল্লাহর কাছে চাইবো যেন আমরা আমাদের সমস্ত নিয়ামতের কি আদায় করতে পারি? 2 নাম্বার আবু বকর বলতেছে, ওয়ান আ'মালা সালিহান তারদা। আবু বকর বলে, আল্লাহ আমি যেন এমন ভাবে আমল করতে পারি যে আমলের উপরে আপনি রাজি আর খুশি থাকেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো আবু বকরের এই দোয়াটা আল্লাহ তাআলা কতটা কবুল করছেন? দোয়াটা কি? এমন আমল যেন করতে পারি যে আমলের উপরে আপনি কি থাকবেন? খুশি থাকবেন। তো এই দোয়া যদি আপনি করেন তাহাজ্জুদের সময়, আযান ইকামতের মাঝখানে দোয়া কবুলের সময়, মুসাফিরের হালতে, যদি কবুল হয়ে যায়, আপনি বলেন তো আপনাদের এলাকায় যারা সুদ খায়
এদের এই সুদ খাওয়া কি আল্লাহ পছন্দ করে? ঘুষ খাওয়া পছন্দ করে? জিনা ব্যভিচার যারা করে পছন্দ করে? মোবাইলে উলঙ্গ ছবি যারা দেখে পছন্দ করে? বেপরদা বেহায়া যারা হয় পছন্দ করে? যদি আপনি এই দোয়াটা কবুল হয়ে যায় তা আপনার দ্বারা সুদ হবে না, আপনার দ্বারা ঘুষ হবে না, আপনার দ্বারা জিনা ব্যভিচার হবে না, আপনার দ্বারা বেনামাজি বেরোজগারি হবে না। কেন? আপনি তো আল্লাহকে বলছেন, আল্লাহ এমন ভাবে আমার 24 ঘন্টা সাজানোর তৌফিক দেন যেন আপনি ওই কাজের উপর কি থাকেন, সন্তুষ্ট থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহ কেমন সন্তুষ্ট ছিলেন? আল্লাহ নবী যখন 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেন, 10 জনের সবার উপরে নাম কার? আবু বকর। তাহলে আবু বকর 24 ঘন্টা কেমন ভাবে সাজাইছেন। এবার আপনি যদি প্রতিনিয়ত এই দোয়াটা করেন, আমালা সালিহান তারদা, আল্লাহ আমার 24 ঘন্টা এমন ভাবে সাজানোর তৌফিক দেন যে কাজের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন। এখন যারা এশার নামাজ পড়ে এসে টেলিভিশন দেখে, অনেক মসজিদের সামনে দোকান থাকে না, তো এশার নামাজ পড়ে এসে চা খায় আর টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখে। আচ্ছা বলেন, নামাজ যখন পড়ছে আল্লাহ তার উপর খুশি, এখন যখন টেলিভিশন দেখতেছে গুনাহের কাজ, তখন কি আল্লাহ তার উপর খুশি? তাহলে তার আমল কি খুশির আমল হইল? কিন্তু আপনি যদি কবুল করে আনেন, দেখবেন ভিতর থেকে আপনাকে বলবে না, টেলিভিশন দেখা এটা গুনাহের কাজ। যখন এই দোয়াটা কবুল হয়ে যাবে তখন আপনার চোখ ভিন নারী দেখবে না, এই হাত সুদ ঘুষের টাকা গ্রহণ করবে না, এই পা গুনাহের কাজের দিকে যাবে না, রাতের অন্ধকারে পর নারীর সাথে অবৈধ মেলামেশা করবার জন্য নারীও যাবে না, পুরুষও যাবে না। কেন? কারণ সে তো আল্লাহকে বলছে, আল্লাহ এমন কাজ করার তৌফিক দেন যেই কাজের উপরে আপনি কি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। 3 নাম্বার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বলছেন, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার সন্তানগুলোরে চরিত্রবান বানায়া দেন। বলেন না, কি বলছে? আমার সন্তানগুলোকে কি বানায় দেন? চরিত্রবান বানায় দেন। এই দোয়াটা আল্লাহ কেমন কবুল করছেন? আবু বকরের 3টা সন্তানের কথা বললাম। আম্মাজান আয়েশা নবীজির স্ত্রী, আমাদের মা, তাহলে ওনার চরিত্র কেমন? আব্দুর রহমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীজির শ্যালক, ওনার চরিত্রটা কেমন? ওনার শালিকা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো হাদিস উনি বর্ণনা করছেন। তাহলে ওনার 3 সন্তান আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সন্তানগুলোকে চরিত্রবান বানায় দেন। বর্তমান এই প্রজন্মের মা এবং বাবার জন্য 24 ঘন্টা এই দোয়াটা করা দরকার, আল্লাহ আমার সন্তানগুলোকে চরিত্রবান বানায় দেন। তাহলে আপনার ছেলেটা দরজা বাড়ি দিয়ে মোবাইলে অবৈধ কোনো জিনা ব্যভিচারে মোবাইলের মাধ্যমে লিপ্ত হবে না। কেন? কারণ আপনার দোয়া তো আল্লাহর কাছে কবুল করায় এনেছেন। চরিত্রবান ছেলে কখনো কোনো ভিন নারীর সাথে অবৈধ জিনা ব্যভিচার করতে পারে না। চরিত্রবান সন্তান কখনো বেপরদা হতে পারে না। চরিত্রবান সন্তান কখনো মদ, জুয়া, ফেন্সি, ইয়াবা খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না। চরিত্রবান সন্তান কখনো নামাজ ছাড়ে না। চরিত্রবান সন্তান কখনো রোজা ছাড়ে না। আপনি আর আমি এবং মা এবং বাবা হিসেবে প্রতিদিন এই দোয়াটা কি পরিমাণ করা দরকার? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলেন, হে আমার প্রতিপালক, আমাকে যে নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, আমার আব্বা আম্মাকে যে অনুগ্রহ আর নিয়ামত দান করেছেন, এগুলোর যেন শুকরিয়া আদায় করতে পারি, সেজন্য আপনি আমাকে তৌফিক দেন। অথচ আজকে আপনি কত বড় টাকাওয়ালা, একবারও আল্লাহকে বললেন না, আল্লাহ এই সমাজের সবচেয়ে ধনী আমি, টাকাওয়ালা আমি, এতগুলো টাকার মালিক যে আমাকে বানালেন, শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দেন, কখনোই বলেন নাই। যার জন্য আপ এন্ড ডাউন করে 2 নাম্বার 1 আমালা সালিহান তারদাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির সেরা। এবার আল্লাহর নবীজির উম্মতের সিরিয়ালের মধ্যে
সবচাইতে সেরা হলেন আবু বকর। সেই আবু বকর আল্লাহর কাছে দোয়া করে যেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে। অথচ এই চোখ দিয়া 40 বছর ধরে দুনিয়া দেখছি, একবারও আল্লাহকে বললাম না, আল্লাহ এই চোখ দিয়ে যে দেখতে পাচ্ছি তোমার শুকরিয়া যেন আদায় করতে পারি, তৌফিক দেন। এই জিহ্বা দিয়া 70 বছর ধরে কথা বলতেছি, একবারও আল্লাহকে বললাম না, আল্লাহ আমার এই জিহ্বা দিয়ে যে কথা বলতে পারছি এজন্য শুকরিয়া আদায়ের তৌফিক দেন। এই যে আপনার ছেলে মেয়েগুলো থেকে আব্বার আম্মা ডাক শুনেন, একবারও বললেন না এই সন্তানের মুখ থেকে যে আমি মা এবং বাবা ডাক শুনতেছি, আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দেন। ও ভাই, যার চোখ আছে দেখতে পারে না তাকে জিজ্ঞাসা করবেন চোখের নিয়ামতের কি দাম। যার জিহ্বা আছে কথা বলতে পারে না তাকে জিজ্ঞান এই জিহ্বার কত বড় দাম। যার হাত আছে প্যারালাইজড হয়ে গেছে ধরতে পারে না তাকে জিজ্ঞান হাতের মর্যাদা কেমন। পা আছে চলতে পারে না তারে জিজ্ঞান পায়ের মর্যাদা কেমন। কান আছে শুনতে পারে না তারে জিজ্ঞান কানের মর্যাদা কেমন। একবারও বললেন না আপনি, আল্লাহ এত বড় নিয়ামত দিয়ে রাখছেন আমারে, শুকরিয়া আদায়ের তৌফিক দেন। কখনো বলছি আমরা? এভাবে তো কখনো বলি না, কিন্তু আবু বকর শিখায় গেছেন যে তুমি এভাবে বলো। তো মুফাসসিরে কেরামগণ বলেছেন এখানে উল্লেখযোগ্য ইমানের দৌলত। কিসের দৌলত? ইমানের দৌলত। আমরা যারা এখানে আছি কখনো তো এটুকু বলি না আল্লাহ আমার ইমানদার বানাইছেন আলহামদুলিল্লাহ। ওয়াজের মজলিসে বলি, দাওয়াত ও তাবলীগের নেসবতের বয়ানে বলি, কিন্তু এমনিতে আমি আমার নিজের অজান্তে কখনো এভাবে হাঁটতে হাঁটতে বলি না যে আল্লাহ আমার যে ইমানদার বানাইছেন যেন শুকরিয়া আদায় করছি। এরকম কখনো আসে না। কেন? কারণ এটা যে এত বড় নিয়ামত এটা তো ওয়ারিস সূত্রে পেয়ে গেছে। কষ্ট করে বেলালের মতো পাই নাই, কষ্ট করে আম্মার ইবনে ইয়াসারের মতো পাই নাই, যার জন্য এটার কদর আমাদের কাছে নাই। এজন্য আমি আর আপনি প্রত্যেকে যেন ইমানের শুকরিয়া আদায় করতে পারি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শিখাইছেন খাবারের পর একটা দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তাকি উসমানী সাহেব ইসলাম আমাদের জীবন কিতাবের মধ্যে এই হাদিসটা নিয়ে উনি বলেছেন যে আমরা তো সাধারণত ইমানের শুকরিয়া কখনো আদায় করি না। এজন্য আল্লাহ নবীজি খাবারের পানীয়ের শুকরিয়ার সাথে সাথে ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন, আল্লাহ শুকরিয়া আদায় করছে আপনার যে আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন। যাতে করে ওখানেও বলে যে তুমি একটা শিখে নাও, কারণ ইমানের মতো নিয়ামত আর হতে পারে না। আর 2 নাম্বার, যুবক ভাইরা বেশি থেকে বেশি যদি এই দোয়াটা কবুল করায় নেওয়া যায়, তোমার এই চোখ আর কোনো ভিন নারীর দিকে যাবে না। কেন? কারণ ভিন নারীর দিকে তাকানো আল্লাহ পছন্দ করে না। তুমি তো বলছো আল্লাহ এমন আমল করার তৌফিক দেন যে আমলের উপর আপনি সন্তুষ্ট থাকবেন। আমার ওস্তাদ প্রিয় শায়েখ আল্লামা আনিসুর নাসির হযরত বলেন এই যে বিড়ি সিগারেট প্রতিনিয়ত যারা পান করছে এরা একটাবারও এটা বুঝে না যে তো দুর্গন্ধ, এটাকে আল্লাহ পছন্দ করছে কিনা। এতটুকু যদি ভাবে তাহলে এটা খাবার বন্ধ করে দেওয়া উচিত। যেখানে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেতে মসজিদে যেতে নিষেধ করেছে, সেখানে ধূমপান যারা করে কি পরিমাণ দুর্গন্ধ। আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, হারাম কবিরা গুনাহ। ছোট্ট বাচ্চাকে আদর করছেন, সে ধূমপানের দুর্গন্ধ সহ্য করতে পারছে না, মাসুম বাচ্চা, তার কাছ থেকে মাছ নেবার সুযোগও নাই, তাকে কষ্ট দিচ্ছেন। নামাজে পার্শ্ববর্তী মুসল্লি যদি দাঁড়ায় আপনার দ্বারা কষ্ট পায়, গাড়িতে কষ্ট পায়, সিএনজিতে কষ্ট পায়, অটোতে কষ্ট পায়, দোকানে কষ্ট পায়, রাস্তায় কষ্ট পায়। এতগুলো কবিরা গুনাহ প্রতিনিয়ত আপনি দিচ্ছেন, তো আপনি আল্লাহ তাআলার প্রিয় আমল আর কখন করবেন? সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, যে আল্লাহ আমার সন্তানগুলোকে চরিত্রবান বানায় দেন। যদি আমার সন্তানগুলো চরিত্রবান হয়ে যায় তো আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত আলোকিত হয়ে যাবে। আর আমার চোখের সামনে আমার ছেলেটা মদ পান করে, জুয়া খেলে, বেনমাজি, একটা দিন আল্লাহকে সেজদা করে না, আমার মেয়েটা চোখের সামনে দিব্যি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, দুনিয়ায় থাকতেই দেখছি এই ছেলে আর মেয়েটা চরিত্রবান না, আপনার রেখে যাওয়া সম্পত্তি, আপনার রেখে যাওয়া বাড়ি, দালান কোঠা, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, আপনি যদি আজকে কবরে চলে যান, আপনি বলেন তো এই সন্তানগুলো আপনার জন্য দোয়া করবে তো? তাহলে আপনি কেন বুঝেন না?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা দোয়া করছেন, ওনার জিন্দেগির দিকে তাকান, তিনটা দোয়াই কবুল হয়েছে। হয়েছে কিনা বলেন? উনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোস্ত, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আবার সাহাবীদের মধ্যে 1 নাম্বার, খলিফাদের মধ্যে 1 নাম্বার। আবার ওনার সন্তানগুলো চরিত্রবান কেমন হয়েছে, ওনার মেয়ে নবীজির স্ত্রী হয়ে গেছে। এবং আম্মাজান আয়েশার ব্যাপারে চরিত্রের সার্টিফিকেট হিসেবে সূরা নূরে এক এক করে 7টি আয়াত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মা এবং বাবা দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন। এবার আবু বকর বলতেছে, আল্লাহ তিনটা তো আপনার কাছে চাইছি, ইন্নী তুবতু ইলাইক, আমি নিশ্চয়ই আপনার কাছে পরিপূর্ণ তওবাকারী। তাহলে আবু বকর বলতেছে, আমি তিনটা আপনার কাছে চাইছি, আমাকে দেন। আর আমি নিজে আপনাকে 2টা দেওয়ার চেষ্টা করছি। 1, আমি তওবাকারী। বলেন না, আবু বকর কি বলছে? আমি কি কারি? তওবাকারী। 2 নাম্বার, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং নিশ্চয়ই আমি মুসলমানের অন্তর্ভুক্ত। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ আমি 2টা জিনিস আপনাকে দিলাম, বুঝাইয়া দিলাম যে আমি তওবাকারী। আচ্ছা, আবু বকরের তওবা কবুল হয়েছে, এ ব্যাপারে কোনো অনিশ্চয়তা আছে নাকি? তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখাচ্ছেন, সোহাগটা গ্রামের যারা মা এবং বাবা আছো, তুমি যদি তোমার ছেলেকে শুধরাইতে চাও, আগে তুমি নিজে শুধরাও। এই আয়াতের নতিজা এটা, এই আয়াতের খোলাসা কথা এটা। তুমি যদি তোমার ছেলেকে নামাজি বানাতে চাও, তুমি আগে নামাজি হও। তুমি যদি তোমার মেয়েটাকে পর্দানিশীন বানাইতে চাও, তুমি মা আগে পর্দায় ঢুকো। এজন্য আমাদের অনেক মাদ্রাসায় দেখা যায় ছেলেটার বাবা সুদ খায়, ঘুষ খায়, হারাম ইনকাম করে, কিন্তু বাচ্চাটাকে হাফেজ বানাতে চায়, আলেম বানাতে চায়। কিন্তু তোমার বোঝা উচিত, এই আয়াত আমাদেরকে শিখায় কি, যে আগে মা বাপ শুধরাও, আগে বাপ তুমি শুধরাও, এরপরে তোমার ছেলের উপর আসর করবে। আল্লাহ নবীর সাহাবীর পরে যাদের অবস্থান, তারা হলো তাবেঈ।